আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। আলোচনার ব্যাপারটি হলো, আমাদের অনেক সময় সার্টিফিকেটের নাম সংশোধন করতে হয়। নিজের নাম, বাবার নাম অথবা মায়ের নাম এবং বয়স কীভাবে পরিবর্তন করা যায়, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ঘরে বসে কীভাবে নাম পরিবর্তন করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে গুগলে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে চলে যাচ্ছি। কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে দেখেন এখানে নাম সংশোধন, বয়স সংশোধনের জন্য আবেদনের একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা ইন্টারফেস আসবে, নেম কারেকশন বিফোর 1996। 1996 সালের পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন তারা নিচেরটায় ক্লিক করবেন। 1996 সালের পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত যারা আছেন তারা নেম কারেকশন উপরেরটা ক্লিক করবেন। আর ডান পাশে যেটা দেখা যাচ্ছে এইজ কারেকশন এবং এইজ কারেকশন বিফোর 1996। তো যারা 1996 সালের পূর্বে আছেন তারা নিচেটা, এবং যারা বর্তমান থেকে তারা উপরেটা ক্লিক করবেন। তো আমরা চলে যাচ্ছি নেম কারেকশনে ক্লিক করার পরে আমরা জেএসসি, এসএসসি এবং এইচএসসি তিনটার মধ্যে যে কোনো একটা, তো আমরা আজকে এসএসসি কারেকশন করব। এসএসসি প্লাস ইন্টারমিডিয়েট দুইটাই করা যাবে বা একসাথে তিনটাই করা যাবে। এই যে এখানে যে ইন্টারফেসটা আসছে, আপনি যে তথ্য কারেকশন করতে চান, আপনার প্রথমে কোন সালে পাস করেছেন সেটা, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ঘরে দিয়ে ফাইন ডাটাতে দিতে হবে। আমরা ফাইন ডাটাতে কোন সালে পাস করলাম সেটা দিলাম, পরের ঘরে রোল নাম্বার এবং তারপরে ঘরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা চলে যাব ফাইন ডাটাতে ক্লিক করি। ফাইন ডাটা ক্লিকের পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন উপরে লেখা ইনফরমেশন অফ এসএসসি। যদি আমরা এসএসসি কারেকশন করতে চাই তাহলে এখানে ক্লিক করে ওইটাকে বোল্ড করে দিব। অ্যাক্টিভ করে দিলে উপরে বর্তমান যে সিচুয়েশনে আছে, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম, উপরের ঘরেগুলি বর্তমানে আছে এবং নিচের ঘরে যেটা কারেকশন হয়ে আসবে, আপনি যেরকম কারেকশন করতে চান সেটা নিচের ঘরগুলিতে ক্লিক করবেন। তো আমরা আজকে বাবার নাম এবং মায়ের নাম কারেকশন করব। তো বাবার ঘরে বাবার নামটা বসিয়ে দিলাম, যেটা কারেকশন আমরা করতে চাই। মার নামটা কারেকশন করবো, মার নামটা মায়ের ঘরে বসিয়ে দিলাম। যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি, স্কুল অথবা কলেজ, যেহেতু এসএসসি তাই সেক্ষেত্রে স্কুল বসিয়ে দিলাম। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে থেকে রেডি করে রাখতে হবে, যে শিক্ষার্থী তার ট্রান্সক্রিপ্ট অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল স্ক্যান কপি আপলোড করতে হবে। এখানে সাথে আরেকটা ছবি, তার পাসপোর্ট সাইজের ছবি আগে থেকে স্ক্যান করা, সেটা আপলোড করতে হবে। তো আমরা আগে থেকে রেডি করে রেখেছি, সেটা আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এই দুইটা হলো ম্যান্ডেটরি। অপশনাল কিছু নিচে অপশন আছে যেগুলো আপনাকে দিতে হবে, সেগুলি আপনি থাকলে জন্ম সনদ, এখানে প্রধান জন্ম সনদ, তারপরে বাবা মার, আমাদের এখানে জন্ম সনদ আছে, আমরা জন্ম সনদ দিয়ে দিলাম। তারপর পারিবারিক ওয়ারিশ লাগবে না, যদি থাকে আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিবেন, জন্ম সনদ বা ন্যাশনাল আইডি কার্ড একটা দিয়ে দিলে ভালো। সেই সাথে আবেদনকারীর বাবা এবং মা, যেহেতু বাবা মায়ের নাম চেঞ্জ করতে যাচ্ছে, বাবা এবং মায়ের নামে আইডি কার্ডের যে কোনো একজনের আইডি কার্ড স্ক্যান করা দিয়ে দিতে হবে। তারপরে নিচে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করবেন, মোবাইল নাম্বার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা অপশনাল এবং সংশোধনের কারণসমূহ, আপনি কী কারণে সংশোধন করতে চান এটা আমরা দিয়ে দিলাম। আক্ষরিক সংশোধন সমস্যা না, এটা দিয়ে আমরা একেবারে নিচের দিকে ক্লিক করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু লোড হতে সময় নিচে, যেহেতু ফাইলগুলো আপলোড হবে। এই যে মোবাইলে মেসেজ চলে গেছে এবং দেখেন এখানে ইমেল, মোবাইল নাম্বার প্লাস ইউজার আইডি চলে আসছে। এই ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে আমার অ্যাপ্লিকেশনে কোন স্ট্যাটাসে আছে, কি পর্যায়ে আছে সেটা আমরা দেখতে পারবো। এই মোবাইলে নাম্বার দিয়ে এটা এখানে দেখা যাচ্ছে আপনার আমার কি অবস্থায় আছে সেটা দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছি সেই প্রতিষ্ঠান থেকে কথা বলে ওখান থেকে অ্যাপ্রুভ করাই নিতে হবে। তো অ্যাপ্রুভ করানোর জন্য ওদের সাথে যোগাযোগ করতে হবে। ওদের কাছ থেকে যোগাযোগের পরে 2.5 থেকে 3 মাস পরে এটা অ্যাপ্রুভ হবে, বোর্ড থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ওখানে অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনি যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন। যদি ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ করানো হয়ে যায় তখন আর কোনো এডিটের বা কারেকশনের সুযোগ নাই। আর আপনি অনলাইনে গেটওয়ের মাধ্যমে বিকাশে বা নগদে বা ব্যাংকিং মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।